নমস্কার বন্ধুরা, মানকর ভ্রমণের পরের পর্বের ভিডিওতে আমরা এখন দাঁড়িয়ে আছি ভালকিমাচান জঙ্গলে। দিকনগর জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম এই ভালকিমাচান। ভালকি গ্রাম পঞ্চায়েতের অধীনে এই সুন্দর জায়গাটি আসার সময় দুপাশে গাছগাছালি ঘেরা, ছায়া ঘেরা পাকা রাস্তা ধরে আমরা চলে আসলাম এখানে। যাত্রাপথ খুবই সুন্দর, আর সবথেকে সুন্দর পথের দুপাশের ঘন জঙ্গল। যেহেতু ভালকিমাচান ক্রান্তীয় পর্ণমোচী বা পাতাঝরা অরণ্যের একটি জায়গা, তাই এখানকার গাছের পাতা এখন বসন্তকালে সব ঝরে পড়ছে। এবার আমরা এই অরণ্যের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। বসন্তকালে এই রকম জঙ্গলের ভিতরে শুকনো পাতার উপর হাঁটতে বেশ অন্যরকম লাগে। শুধুই পাতার একটানা খসখস খসখস শব্দ, তার উপর দিয়ে হেঁটে চলা, এ এক আলাদা অনুভূতি। আর এই সুন্দর অনুভূতির রেশ আরও কিছুক্ষণ উপভোগ করার জন্য জঙ্গলের ভিতর এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। তারপর চোখে পড়ল সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারটি। এবার এগিয়ে চলেছি সেই ওয়াচ টাওয়ারের দিকে। ভালকিমাচান অরণ্যের মাঝখানে অরণ্য সুন্দরী নামে একটি ইকো রিসর্ট আছে। সেখানে থাকা এবং দুপুরের খাওয়ারও ব্যবস্থা আছে। কোনো থাকার ব্যবস্থা ছাড়া শুধুমাত্র দুপুরের খাওয়ার জন্য এখানে খাবার অর্ডার করা যাবে। তবে আগের থেকে ফোন করে আসতে হবে। ফোন নাম্বার পরে আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। ভালকিমাচান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম রংমহল। বর্ধমান রাজাদের বিশ্রামাগার ছিল মানকরের এই রংমহল। তবে রংমহলের এখন অবস্থা খুবই জরাজীর্ণ। ভগ্নপ্রায় ঝোপঝাড়ের মধ্যে কোনো রকমে মাথা উঁচু করে দু একটা মন্দির আর রংমহল বাড়িটি দাঁড়িয়ে রয়েছে। সেদিন আমাদের শেষ গন্তব্য ছিল আলপনা গ্রাম লবণধার।
এবার আমরা চলেছি লবণধারের পথে। আবার সেই দুপাশে গভীর জঙ্গল আর মাঝখানে নির্জন রাস্তা। সেই রাস্তার বুক চিরে এগিয়ে চলা লবণধার গ্রামের দিকে। লবণধার গ্রামটি মূল মানকড় শহর থেকে একদমই বিচ্ছিন্ন। অনেকটা রাস্তা এইরকম গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাবার পর তবেই পড়বে লবণধার গ্রাম। যাই হোক, খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম লবণধার গ্রামের দিকে। আমরা চলে এসেছি আলপনা গ্রাম লবণধার। এখন দাঁড়িয়ে আছি গ্রামের একদম শুরুতে অন্নপূর্ণার মন্দিরের সামনে। অপূর্ব সুন্দর দেওয়ালচিত্রের এই অন্নপূর্ণা মন্দিরটি। শুধু অন্নপূর্ণা মন্দিরটি নয়, এই গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ির দেওয়ালচিত্রই অতি সুন্দর। এবার তাহলে গ্রামটি ঘুরে এখানকার বাড়ির সুন্দর সুন্দর দেওয়ালচিত্র এবার দেখে নেব। এই গ্রামে প্রায় প্রত্যেকটি বাড়ির চারিদিকেই মাটির উঁচু দেওয়াল, আর প্রাচীরের সেই দেওয়ালেও সুন্দর রং করা। তবে কোনো কোনো বাড়ির দেওয়াল অবশ্য ভেঙে পড়েছে, সেগুলো এখনো মেরামত হয়নি। এইখানটাতে এসে মনে পড়ে গেল এটি যেন তরুণ মজুমদারের সিনেমার কোনো একটা শুটিং স্পট। গ্রামের ঠিক মাঝখানের এই জায়গাটি খুব সম্ভবত বারোয়ারিতলা। এখানে একটি দুর্গা মণ্ডপ চোখে পড়ল। খুব সুন্দর দেওয়ালচিত্রের সাহায্যে দুর্গা মণ্ডপটি সাজানো হয়েছে। যাই হোক, দুর্গা মণ্ডপ ছাড়িয়ে গ্রামের আরও ভিতর দিকে চলে গিয়েছিলাম। সেখানকার সৌন্দর্যও নেহাত খুব খারাপ নয়। চলুন দেখে নেওয়া যাক সেইখানকার সৌন্দর্য।
গ্রামের এই অংশে চোখে পড়ল বেশ কয়েকটা মাটির দোতলা বাড়ি। তরুণ মজুমদারের সিনেমায় আমরা যেমন গ্রাম দেখে অভ্যস্ত, ঠিক সেই রকম সুন্দর সাজানো গোছানো গ্রাম হলো এই লবণধার। এই রকম সুন্দর গ্রামে চলে আসতে হলে অবশ্যই আসতে হবে মানকর। যাই হোক, আমাদের মানকর ভ্রমণের এটিই ছিল শেষ পর্ব। লবণধার গ্রাম দিয়েই আমরা আমাদের মানকর ভ্রমণ পর্ব শেষ করলাম। ভিডিওটি আজ এই পর্যন্তই। মানকর ভ্রমণের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই রকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ নমস্কার।